নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর 2024-এ ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ বিষয়ে মডেল 5 ও মডেল 6 এই দুটি সেটের সমস্ত বড় প্রশ্নের উত্তর দেখাবো। আর বড় প্রশ্নগুলো ভিডিওর শেষেই তোমরা পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন কি আছে দেখো, মডেল 5 এর সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক, এটা উত্তর হবে অপশান এ 0 ডিগ্রি সেলসিয়াস। পরটা দেখো কি আছে, পটাশিয়ামের চিহ্ন কি, এটা উত্তর হবে কে। পরবর্তী প্রশ্ন দেখো, চলো পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের প্রশ্ন উত্তর হবে অপশান বি 18। 4 দাগের প্রশ্নটা দেখো, প্রদত্ত কোনটি মৌলিক অণু, এটা সঠিক উত্তর হবে অপশান ডি Cl2। পরটা দেখো 2 দাগের কি আছে, এসআইতে তাপের একক কি, ক্যালোরি, এটা সম্পূর্ণ মিথ্যা। আচ্ছা মিথ্যা, আমি কাটা চিহ্ন দিচ্ছি। হ্যাঁ, সঠিক উত্তর হবে এসআইতে তাপের একক হচ্ছে জুল। পরটা দেখো কি আছে, 2 দাগের কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অণুর কোনো অস্তিত্ব নেই, এটাও মিথ্যা, এটা হচ্ছে অস্তিত্ব আছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের কি আছে, একটি ধনাত্মক মূলকের উদাহরণ দাও, এটা হচ্ছে অ্যামোনিয়া মূলক। তোমাদের আমি এখানে 1 দাগ দিয়ে লিখে দিচ্ছি। হ্যাঁ, এখানে 1 দাগ দিয়ে লিখে দিচ্ছি। অ্যামোনিয়া মূলক NH4। চলো তাহলে আশা করি 1 দাগের প্রশ্ন উত্তরটা দেখেছো। 2 দাগের প্রশ্নটা দেখো কি আছে, গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে, এটা উত্তর হবে ঘনীভবন। ঘনীভবন, আশা করি উত্তরটা দেখে নিয়েছো। এটা হচ্ছে ঘনীভবন। হ্যাঁ, এটা ঘনীভবন। পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে, একটি নিউট্রনবিহীন পরমাণুর নাম লেখো, এটা উত্তর হবে সাধারণ হাইড্রোজেন। আচ্ছা এটা আমি এখানটায় লিখে দিচ্ছি। হ্যাঁ, 2 নম্বরে সাধারণ হাইড্রোজেন। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, কিউপ্রিক ক্লোরাইডের সংকেত কি, চলো উত্তর এটা দেখো ভুল লিখলাম, CuCl2। ঠিক আছে, আশা করি তোমরা দেখে নিয়েছো। আচ্ছা তারপর দেখো 4 দাগের প্রশ্ন কি আছে, রাসায়নিক সমীকরণ কাকে বলে, এটা তোমরা ভিডিওর শেষেই উত্তরটা পেয়ে যাবে, এই ভিডিওর শেষে পেয়ে যাবে। আচ্ছা গ্রীষ্মকালে মাটির কলসিতে রাখা জল ঠান্ডা থাকে কেন, আচ্ছা এই প্রশ্নটা ভিডিও শেষে পেয়ে যাবে, কিন্তু আমি একটা জায়গায় একটু মিস্টেক করেছি, সেটা হচ্ছে লাস্টে তোমাদের হয় না, অর্থাৎ না কথাটা উত্তরটা হবে। হ্যাঁ, আমি হয় লিখে দিয়েছি, ঠিক আছে, জল ঠান্ডা হয় না এটা হবে। আচ্ছা পরবর্তী দেখো লাইফ সায়েন্সের প্রশ্নের উত্তরগুলো দেখো কি আছে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, যে খাদ্য উপাদান থেকে আমরা শক্তি পেয়ে থাকি সেটি হলো, এটা উত্তর হবে অপশান ডি শর্করা। পরের প্রশ্নটা দেখো কি আছে, ভিটামিন এ এর উৎস হলো, এটা সঠিক উত্তর হবে অপশান সি গাজর। পরটা দেখো অন্ধত্ব ঘটে, এটা উত্তর হবে ভিটামিন এর অভাবে। হ্যাঁ, ভিটামিন এর অভাবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে, 2 এর 1 দাগ, উদ্ভিদ ড্যাশের সাহায্যে মাটি থেকে জল ও খনিজ সংগ্রহ করে, এটা সবাই জানো তোমরা, এটা হচ্ছে মূল। পরবর্তী দেখো পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ কত শতাংশ, এটা উত্তর হবে 3%। পরের প্রশ্ন দেখো কি আছে, অঙ্কুরিত বীজ কোন ভিটামিনের উৎস, এটা হবে ভিটামিন সি, আমি উপরে লিখে দিচ্ছি ভিটামিন সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আয়োডিনের অভাবে কী রোগ হয়, এটা উত্তর হবে গয়টার বা গলগণ্ড, তোমরা লিখতে পারো গলগণ্ড। পরবর্তী প্রশ্ন দেখো, রঙিন উদ্ভিজ্জ রাসায়নিক যৌগকে কি বলে, এটা উত্তর হবে ফাইটোকেমিক্যালস। আচ্ছা এটা না আমি এখানটায় লিখে দিচ্ছি, এখানে 2 দাগ দিয়ে তোমরা দেখে নাও, ফাইটো
কেমিক্যাল, কেমিক্যাল, ফাইটোকেমিক্যাল। হ্যাঁ, উত্তরটা হবে ফাইটোকেমিক্যাল, ফাইটোকেমিক্যাল। পরেরটা দেখো কি আছে, দেহের অনাক্রমতা সৃষ্টিকারী প্রোটিনের নাম কি? এটা উত্তর হবে গ্লোবুলিন, গয়ল ওকার বয়হস্যি হস্যুলয়সির জন্য হস্যুল গ্লোবুলিন। ঠিক আছে, চলো এবার 4 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। এই প্রশ্নের উত্তরটাও তোমরা ভিডিওর শেষে পেয়ে যাবে। ভিডিওর শেষে এই দুটো 4-এর এই প্রশ্নটা আর অথবা যে প্রশ্নটা আছে তার উত্তর পেয়ে যাবে। চলো এবার ফিজিক্যাল সায়েন্সের 4 দাগের প্রশ্ন দেখব। রাসায়নিক সমীকরণ কাকে? কোনো রাসায়নিক বিক্রিয়াকে চিহ্ন ও সংকেতের মাধ্যমে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর মধ্যে সমতা বজায় রেখে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলা হয়। উদাহরণটা দেখো, কার্বনকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে দহন করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। চলো পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে দেওয়া আছে, গ্রীষ্মকালে মাটির কলসিতে রাখা জল ঠান্ডা থাকে কেন? উত্তরটা দেখো, মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়ে কলসির জল ছড়িয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপ জল কলসি থেকে সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। কিন্তু ধাতব পাত্রের গায়ে কোনো ছিদ্র থাকে না, তাই ওই সব পাত্রের গা দিয়ে জল চুইয়ে বাইরে আসতে পারে না, ফলে জলের বাষ্পীভূত ও হয় না এবং জল ঠান্ডাও হয়। চলো এবার আমরা দেখব লাইফ সায়েন্সের 4 দাগের প্রশ্ন কি আছে, মানবদেহে লিপিডযুক্ত অংশগুলির নাম লেখো। উত্তরটা দেখো, মানবদেহে লিপিডযুক্ত অংশগুলির নাম হলো বুক, পেট, ঘাড় ও গলা, হাতের উপরের দিক ও উরু। চলো পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে দেওয়া আছে, অপুষ্টির ফলে শিশুর দেহে কী কী উপসর্গ দেখা যায়? উত্তরটা দেখো, দেহের হাড়গুলি বাইরে থেকে স্পষ্ট বোঝা যায়। 2 নম্বর, দেহের পেশিগুলি সুগঠিত হয় না ও পেশির অবক্ষয় ঘটে। দেহের বিভিন্ন স্থানে ত্বক কুঁচকে যায়। হাত পাগুলি খুব সরু ও দুর্বল। মডেল 6 এর সমাধান করে দেখাবো তোমাদের। কি আছে দেখো, প্রথম প্রশ্ন আছে, উষ্ণতা বা তাপমাত্রা মাপার যন্ত্র হলো, এটা সঠিক উত্তর হবে অপশান বি, থার্মোমিটার। পরেরটা দেখো, ক্যালোরি যে ভৌত রাশি একক সেটি হলো, এটা সঠিক উত্তর হবে বি, তাপ। পরেরটা দেখো, পারদের চিহ্ন কি? পারদের চিহ্ন হচ্ছে Hg। পরেরটা দেখো, পরমাণুতে ধনাত্মক আধানযুক্ত কণিকাটি হলো, এটা সঠিক উত্তর হবে অপশান বি, প্রোটন। আচ্ছা, পরেরটা দেখো কি আছে, ক্যালসিয়াম বাইকার্বনেটের সংকেত CaHCO3 আচ্ছা, পরেরটা দেখো কি আছে, বরফ গলনের লিনতাপ কত? এটা আমরা সবাই জানি, 80 ক্যালোরি বাই গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম বাই গ্রাম দিতে পারো। পরেরটা দেখো, মানুষের নখ ও চুলে কোন প্রোটিন থাকে? এটা উত্তর হবে ক্যারাটিন। পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ কি আছে, জিভ ও মুখের কোণে ঘা, মারি ফোলা ড্যাশ ভিটামিনের অভাবে হয়? এটা উত্তর হবে তোমার ভিটামিন সি। পরেরটা দেখো, মস্তিষ্কের গঠন ও রক্তে শর্করা পরিমাণ ঠিক রাখে কোন মৌল? এটা উত্তর হবে জিঙ্ক মৌল। তারপরে 4 দাগের প্রশ্ন, আচ্ছা 4-এর 2 দাগের প্রশ্নটা দেখে নাও, বিক্রিয়াটা এখানে আমি লিখে দিয়েছি, আর তারপরে 4-এর 1 আর 2 তোমরা ভিডিও শেষে উত্তরটা পেয়ে যাবে, দেখে নাও উত্তর। চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখো, 4-এর 1 দাগে, ম্যারাসমস রোগের উপসর্গগুলি লেখো। 1 নম্বরে দেওয়া আছে, বাইরে থেকে বুকের পাঁজর ও হাড় দেখা যায়। 2 নম্বরে আছে, দেহের বিভিন্ন স্থানে চামড়া কুঁচকে যায়, মুখমণ্ডল বয়স্কদের মতো দেখায়। 3 নম্বর আছে, পেশির খুব বেশি অবক্ষয় ঘটে ও যথাযথভাবে গঠিত হয় না। 3 নম্বরে দেখো, এটা পেশি, এটা বানানটা একটু ভুল আছে, পেশি হবে। 4 নম্বরে দেওয়া আছে, হাত পাগুলি খুব সরু হয়। পরবর্তী প্রশ্ন দেখো,
চলো পরবর্তী প্রশ্ন দেখো 4-2 দাগে হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই জায়গায় ঠান্ডা অনুভূত হয় কেন? দেখো উত্তরটি স্পিরিট বা ইথার উদ্দীতরণ, তাই খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয়। হাতে স্পিরিট বা ইথার ঢাললে সেটি বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপ হাত থেকে গ্রহণ করে, ফলে হাতের ওই অংশ তাপ হারায় এবং হাত ঠান্ডা হয়ে যায়। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। তোমাদের এই ভিডিওতে আমরা 5 ও 6 নম্বরের সমস্ত ছোট বড় সমস্ত প্রশ্ন উত্তর দেখিয়ে দিয়েছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।